ভরসা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বনহি শিখা। নাটকীয়ভাবেই শেষ হলো মহারাষ্ট্রের মহানাটক। গতকাল রাত 9টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যেই বিধানসভায় আস্থা ভোট যেতে হবে তাঁর সরকারকে। সেই নির্দেশের কিছুক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেই সঙ্গেই শেষ হলো 31 মাসের মহাবিকাশ আঘাড়ির জোট সরকারের। রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা। বিকেল 5টা থেকে শুরু হয় শুনানি। দীর্ঘ 3.5 ঘন্টা শুনানির পর শিবসেনার আর্জি নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি গড়েওয়ালার বেঞ্চ রাজ্যপাল নির্দেশিত নির্ঘণ্ট মেনেই আস্থা ভোট গ্রহণের নির্দেশ দেয়। আর এরপরেই ফেসবুক লাইভ করে পদত্যাগের কথা জানান উদ্ধব ঠাকরে। প্রকার নাটকের মধ্যে দিয়েই শেষ হলো গোটা পর্ব। নাটকীয়ভাবেই শেষ হলো মহারাষ্ট্রের মহানাটক। গতকাল রাত 9টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যেই বিধানসভায় আস্থা ভোট যেতে হবে তার সরকারকে। নয়াদিল্লি থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব। এক প্রকার নাটকীয়ভাবেই শেষ হলো মহারাষ্ট্রের মহানাটক। আপডেট কি রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো, আপডেট কালকে রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করে উদ্ধব ঠাকরে তিনি তার ইস্তফাপত্র দিয়েছেন এবং তার ইস্তফাপত্র দেওয়ার অর্থ তিনি ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন, মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলেন। সেক্ষেত্রে আজকে যে আস্থা ভোট হওয়ার কথা ছিল, সেই আস্থা ভোট হওয়ার প্রয়োজন রইল না। এবং এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে বিজেপি সরকার করতে চলেছে এবং আমরা সূত্র মারফত জানতে পারছি আগামী পরশুদিন বিজেপি সরকার গড়বে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি শপথ নেবেন। এবং আমরা সূত্র মারফত আরো জানতে পারছি যে একনাথ শিন্ডে অর্থাৎ শিবসেনা গ্রুপের যে বিক্ষুব্ধ গোষ্ঠীর যে যিনি নেতা, তাকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে এবং তার গোষ্ঠীর 13 জনকে মন্ত্রী করা হতে পারে, এমন খবর কিন্তু উঠে আসছে। একটা বিষয় স্পষ্ট যে মহারাষ্ট্রে কয়েকদিন ধরে, যেমনটা তুমি বললে, মহানাটক হয়েছে। সেই মহারাষ্ট্রে কিন্তু কালকে জবনিকা হয়েছে এবং এই নাটকের জবনিকা একেবারে দিল্লি থেকে হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের দিকে তাকিয়েছিল সারা দেশ। রায়ের পর আর ঝুঁকি নেননি উদ্ধব ঠাকরে। তিনি সরাসরি ফেসবুক লাইভ করেন এবং ফেসবুক লাইভেই তিনি ইস্তফার কথা ঘোষণা করেন। তার ওপর যে বিধায়কদের আস্থা নেই এবং বিধায়করা যে অনাস্থা এনেছেন তা নিয়ে কিন্তু তিনি এবং তার দলের নেতারা লাগাতার বলে গিয়েছেন যে আমাদের সঙ্গে বিক্ষুব্ধ গোষ্ঠীর বিধায়কদের যোগাযোগ রয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে বিধায়করা তার হাতে নেই এবং সেই কারণেই কিন্তু তাকে ইস্তফা দিতে হলো। সেক্ষেত্রে মহারাষ্ট্রে বলা যেতে পারে একটি রাজনৈতিক ফলাবদল হচ্ছে। বেশ, ধন্যবাদ রাজীব। এ নিয়ে উদ্ধব ঠাকরে কি বলেছেন আপনাদের শোনাবো। आज मी आपल्या सगळ्यांच्या समोर मुख्यमंत्री पदाचा देखील त्याग करत आहे आणि जसं मी माझ्या मुख्यमंत्री पदाचा आज राजीनामा देतोय, त्याचप्रमाणे मी माझ्या विधान परिषद सदस्यत्वाचा सुद्धा राजीनामा देतो आहे। सुप्रीम कोर्ट ने बड़ा स्पष्ट रूप से ये कहा है कि जो फ्लोर टेस्ट गवर्नर साहब ने कल के लिए रखा है वो जारी रहेगा। जो उनकी प्रेयर थी कि फ्लोर टेस्ट को ना होने दिया जाए, उस फ्लोर टेस्ट कल फ्लोर टेस्ट कौन कराएगा? फ्लोर टेस्ट कल होगा, बस इसी कौन कराएगा सर? डेप्यूटी स्पीकर कुछ सवालों के गहरे में फ्लोर उतना ही ऑर्डर है कि फ्लोर टेस्ट कल जारी रहेगा। देखिए, ये तो बहुत बड़ी जीत है, लेकिन और ये तो अपेक्षित था क्योंकि कानून हमारे फेवर में था, यानी शिंदे के गुट के फेवर में था, क्योंकि बहुमत तो उनकी ही है और आखिर लोकशाही और डेमोक्रेटिक पॉलिटिक्स, लेजिस्लेटिव पॉलिटिक्स मेजॉरिटी के आधार पे ही चलती है। सर, लेकिन सबसे बड़ी बात है कि फ्लोर टेस्ट करवाएगा कौन? सुप्रीम कोर्ट ने फ्लोर टेस्ट का ऑर्डर देखिए, गवर्नर ने तो फ्लोर टेस्ट एज पर गवर्नर्स ऑर्डर को कहा है, सुप्रीम कोर्ट ने एज पर गवर्नर्स ऑर्डर कहा है और गवर्नर ने निर्देश दिया है चीफ मिनिस्टर को, सिटिंग चीफ मिनिस्टर को। तो फर्ज तो उनका है कि कल वो फ्लोर टेस्ट होल्ड करें, लेकिन यदि करेंगे कि नहीं, मुझे डाउट लगता है कि लास्ट स्टेटमेंट में उन्होंने कहा है कि शायद मैं रिजाइन त्यागपत्र दे दूंगा। फ्लोर टेस्ट होगी ऐसा जजमेंट उन्होंने दिया है। एक बड़ा झटका आप लोग के लिए सर, ये उम्मीद नहीं थी? ये झटका कहिए या जिस तरह से झटका तो नहीं कहेंगे, लेकिन इसकी उम्मीद नहीं थी। लेकिन इस तरह का एक ऑब्जर्वेशन या ऑर्डर आया है सुप्रीम कोर्ट का
उसको मानना तो जायज़ है, लेकिन ये उम्मीद नहीं थी। उम्मीद ये थी कि जिस तरह से स्पीकर के निर्णय को जिस तरह से आगे रख लिया था, स्पीकर जब डिस्क्वालिफिकेशन की बात थी, 48 घंटे कम है उनकी सुनवाई सुनने के लिए, सुनवाई आगे तक ले गई थे, 11 जुलाई तक की उनको टाइम दिया गया था। उसी तरह से इसमें भी कोई डेफरमेंट आएगा इसकी उम्मीद थी, या उसको इक्वली ये करना ये हो रहा था, ऐसी दलीलें की थी। लेकिन अब जो सुप्रीम कोर्ट ने, ऑनरेबल सुप्रीम कोर्ट ने जो जजमेंट दिया उसको मान। Now, Chief Minister Mr. Uddhav Thackeray, he should keep his ego aside and he should immediately tender his resignation. He does not have numbers. That is the reason why he approached to the Honorable Supreme Court. See, we have been seeing him on a Facebook since 3 years. We never seen him on the street. The first Chief Minister of the Maharashtra who has not even come in Mantralaya more than 5 times. Out of that 3 times, he came in the lobby and gone from there itself. We don't want such kind of a Chief Minister who is not in the public. We want somebody like Devendra Fadnavis ji who is every time in the public, he is available all the time.